সরকার যখন জনগণের জন্য কাজ করবে আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার, কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার। বর্তমান সরকার গুলশান বনানীর কথা চিন্তা করে, বর্তমান সরকার জনসাধারণের কথা তারা ভাবছে না। জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। এরকম ভাবে যারা লুটপাট করে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বর্তমান সরকার গুলশান বনানীর কথা চিন্তা করে, বর্তমান সরকার জনসাধারণের কথা তারা ভাবছে না। যদি তারা জনসাধারণের কথা একবারের জন্য চিন্তা করত তাহলে জ্বালানি তেলের দাম তারা এত দ্রুত সময়ে দুইবার তারা বৃদ্ধি করত না। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার যেভাবে জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে, আমরা তখন শুনতাম যে বিএনপির আমলে 2001 থেকে 6 সাল পর্যন্ত লুটপাট চালানো হয়েছিল। এখন আমাদের কাছে মনে হচ্ছে জ্বালানি খাতে সবচেয়ে লুটপাটকারী সরকারের মধ্যে যেমন আওয়ামী লীগে ছিল, বিএনপিও সেই লুটপাটকারীদের মধ্যে। এরকম ভাবে যারা লুটপাট করে রাষ্ট্র পরিচালনা করতে চায় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে। এবং আমরা কখনোই চাই না এই বাংলাদেশের মধ্যে আবারও একটা অভ্যুত্থানের পরে এমন কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকুক যারা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করবে না। ইসলামী ব্যাংকে যারা গ্রাহক ছিলেন তারা আজকে বিক্ষোভ মিছিল করেছিলেন, সেখানে এই বর্তমান সরকারের পুলিশ তারা সেখানে হামলা করেছে। এটা স্পষ্ট ইসলামী ব্যাংক দখল করার মাধ্যমে শুধুমাত্র ইসলামী ব্যাংক দখল করার কোনো বার্তাই সরকার দেয় না। সরকার স্পষ্টভাবে বার্তা দেয় এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি থাকবে এবং বিএনপির বাদে বাকি যে ধরনের বিরোধী দল এই বাংলাদেশের মধ্যে থাকবে সকল বিরোধী দল থাকবে গৃহপালিত বিরোধী দল। কিন্তু আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশের মধ্যে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় আমরা কাউকে দেখতে চাই না। আমরা এই বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির ভূমিকায় বর্তমান বিরোধী দলকে আমরা দেখতে চাই না। কিন্তু সরকার বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করছে সেই পদক্ষেপের মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে সরকার আবারও শেখ হাসিনার মতো একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা কর্তৃত্ববাদী সরকার হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় তারা নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আবার আরেকটা কর্তৃত্ববাদী সরকারকে ক্ষমতায় দেখার জন্য নয়। এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা আমাদের কোনো দায়িত্ব নয়। সরকার যখন জনগণের জন্য কাজ করবে আমরা বলবো বিএনপি সরকার বারবার দরকার, কিন্তু এই সরকার যদি জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান করে আমরা বলবো এই সরকারকে এখনই নামানো দরকার। সরকারকে আমরা বলবো আপনারা যেভাবে ফ্যাসিবাদী কায়দার বিরোধী দলকে দমন করছেন, আপনারা যেভাবে আওয়ামী লীগের কায়দায় যেভাবে আবারও বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে আবারও এক কেন্দ্রিক নিয়ে যাচ্ছেন, একটা কক্ষের মধ্যে আপনারা ঢুকিয়ে নিচ্ছেন। যে কক্ষ থেকে আগে শেখ হাসিনা রাষ্ট্রকে পরিচালনা করত, এখন আমরা দেখতে পাচ্ছি সেই কক্ষে শেখ হাসিনার পরিবর্তে তারেক রহমান ঢুকে গিয়েছেন। তারেক রহমান যদি মনে করেন শেখ হাসিনার মতো অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করে বাংলাদেশের মধ্যে তিনি রাষ্ট্র পরিচালনায় তিনি করবেন, তাহলে বলবো বিএনপি সরকার বোকা স্বর্গে বসবাস করছে। এই বর্তমান সরকার যদি রাষ্ট্র পরিচালনা করতে চায় জনগণের দুর্ভোগের কথা তাকে অবশ্যই বিবেচনা করতে হবে। বাংলাদেশের বেকারদের কথা চিন্তা করতে হবে, বাংলাদেশের নারীদের কথা চিন্তা করতে হবে, বাংলাদেশে খেটে খাওয়া মানুষের কথা তাদেরকে চিন্তা করতে হবে, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কথা তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার এখন জনসাধারণের পরিবর্তে গুলশান বনানীর প্রভাবশালী ব্যক্তিদেরকে সন্তুষ্ট করার রাজনীতি বেছে নিয়েছে। প্রধানমন্ত্রী তিনি পিআর ক্যাম্পেইন করছেন, আমাদের কাছে মনে হচ্ছে তার যে পদক্ষেপগুলো, তিনি যে লোক দেখানো পিআর ক্যাম্পেইন করছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি গুলশান বনানীর প্রধানমন্ত্রী হতে পেরেছেন, জনসাধারণের প্রধানমন্ত্রী তিনি হতে এখন পর্যন্ত পারেন। যারা গুলশান বনানীর প্রধানমন্ত্রী হতে চায় বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে আর কখনো গ্রহণ করবে না। এই বাংলাদেশের জনগণ কিন্তু জানে কিভাবে রাস্তায় নেমে একটা সরকারকে টেনে হিঁচড়ে গদি থেকে নামাতে হয়। সুতরাং আমাদেরকেও বাধ্য করবেন না। আবারও যদি আমরা দেখি জ্বালানি তেলের দাম আপনারা বৃদ্ধি করেছেন, আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। শুধুমাত্র রাস্তায় আমরা নামবো না, আপনাদেরকে গদি থেকে টেনে হিঁচড়ে নামাতে আমরা বাধ্য করব। কারণ সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং সরকারকে সর্বোচ্চ সহিষ্ণুতা সহনশীলতা পরিচয় দেওয়ার উদারতা আহ্বান জানাচ্ছি।